আর যে ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে মুমিন হয়ে মৃত্যুবরণ করবে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুখময় একটা জায়গা দিবেন, তার নাম হলো জান্নাত। আর যে ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে মৃত্যুবরণ করবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাসস্থান তৈরি করে রেখেছেন, সেটার নাম হলো জাহান্নাম। তো জান্নাত আর জাহান্নামের ভিতরে পরিবর্তন রয়েছে, একটা হলো শান্তিদায়ক জায়গা, আরেকটা হলো অশান্তিদায়ক জায়গা। তো প্রত্যেকটা মানুষ এবং জিন জাতির ঠিকানা দুইটাই। নাম্বার হয়তো জান্নাতি হবে, নাম্বার 2 নয়তো জাহান্নামী হবে। যদি দুনিয়ার জমিন থেকে আমি নেক আমল করে যেতে পারি তাহলে জান্নাতি, আর যদি বদ আমল করে যাই তাহলে জাহান্নাম। জান্নাত জাহান্নাম কোন সময় হবে? বলে মানুষের মৃত্যুর পর হবে। এই মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। শুধু মরবে এমন নয়, ভিন্ন মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারাও মৃত্যুবরণ করবে, কিন্তু তাদের মৃত্যুটা যতক্ষণ মরবে তারপরেই শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ নামে যে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামে মাখলুকাতকে সৃষ্টি করার পর বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার মানুষ মাখলুকাত শোনো, আমি যে তোমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছি, তোমরা যে শুধু মৃত্যুবরণ করবে এমন নয়, তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করে পচে গলে শেষ হয়ে গেল এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যেই দুনিয়ার ভিতরে অনন্ত অসীম সময় থাকতে হবে, ওই সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের জন্য আবার জীবিত করবেন। তো জীবিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে হায়াতের হিসাব নেবেন। হায়াতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নেবেন যে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাউতকে সৃষ্টি করলাম, হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত এবং হায়াত দুইটা বস্তু মানুষ নামে মাখলুকাতকে দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষদেরকে মৃত্যু দিব। মৃত্যু দেওয়ার পর হাসরের মাঠে তাদেরকে আমি উপস্থিত করাবো। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমাদের কর্মের ফলাফল নেবেন। যদি আমি ভালো কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো স্থান দান করবেন, সুসম্মানিত করবেন। আর যদি আমি দুনিয়ার জমিনে হায়াত পেয়ে মন্দ কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মন্দ কাজের হিসাব আমার কাছ থেকে নিবে। এই মন্দ কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমাকে দিবেন। এই জন্য দুনিয়ার জমিন থেকে আমাকে মুমিন হতে হবে, মুত্তাকিন হতে হবে। মুমিন হতে হলে আমার 4টা গুণে গুণান্বিত হতে হবে। নাম্বার 1,
আমার নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নাম্বার 2, আমাকে বেশি থেকে বেশি সদকা করতে হবে। নাম্বার 3, আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। নাম্বার 4, আমার বেশি বেশি জিকির করতে হবে। যদি এই 4টা গুণে আমি গুণান্বিত হতে পারি, তাহলে ঈমানদার আর মুমিন হয়ে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারবো। আর যদি 4টা গুণে গুণান্বিত না হতে পারি, তাহলে মৃত্যুটা কেমন কঠিন হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের যেই সময় মৃত্যুবরণ করে, তার মৃত্যুর কষ্টটা এমন কঠিন হয়, এমন জোরে আওয়াজ করে চিল্লায়, মানুষ ব্যতীত ভিন্ন মাখলুকাত গুলো শুনে যদি মানুষের শুনতো, তাহলে মানুষরা বেহুশ হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, মানুষের মৃত্যুটা কেমন কঠিন হতে পারে। তো মানুষ যদি নেককার হয়ে মৃত্যুবরণ করে, তাহলে মানুষের অবস্থাটা কেমন হবে? মানুষ নেককার হয়ে মৃত্যুবরণ করবে যেই সময় আমরা তাদেরকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য গোসল করাবো, খাটে উঠাবো, এবং 4 দিনে 4টা বা খাটের 4 অংশ ধরে যেই সময় আমরা কবরের দিকে নিতে শুরু করি, ওই সময় ওই মুমিন ব্যক্তি বলতে থাকে, তোমরা আমাকে দ্রুত নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তোমরা যদি জানতা কবরের ভিতরে আমার জন্য কি অপেক্ষা করতেছে, তাহলে তোমরা আরো আমার জন্য দ্রুতগামী কাজ করছে। এটা মুমিন ব্যক্তির কথা। যে ব্যক্তি ঈমান, যে ব্যক্তি নেককার নিয়ে মৃত্যুবরণ করবে, কবর তার জন্য সুন্দর হয়ে যাবে, কবরটা তার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। যদি আমি দুনিয়ার জমিন থেকে বরদার হই,